অ্যাডভোকেট মহসিন রশিদ অ্যাপিয়ার হয়ে একটি ক্ষমা প্রার্থনার দরখাস্ত দাখিল করেছিলেন। সেই ক্ষমা প্রার্থনার দরখাস্তটি আদালত রিজেক্ট করেছে এবং রিজেক্ট করে তার বিরুদ্ধে এবং সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে একটি রুল ইস্যু করে তাদের কাছ থেকে কারণ জানতে চেয়েছে যে কেন আদালত অবমাননার জন্য তাদেরকে শাস্তি প্রদান করা হবে না। এই রুলের উত্তর তাদেরকে আগামী 29শে আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে আগামী 29শে আগস্ট পর্যন্ত অ্যাডভোকেট মহসিন রশিদ কোথাও কোনো প্র্যাকটিস করতে পারবেন না। হি ইজ ডিবার্ড ফ্রম প্র্যাকটিসিং টিল 29th of August। আর সাংবাদিক কনক সারোয়ারের সমস্ত কন্টেন্টকে অনলাইন থেকে সরিয়ে ফেলার জন্য বিটিআরসিকে নির্দেশনা প্রদান করা হয়েছে আনলেস অ্যান্ড আনটিল তিনি মাননীয় আদালতের সামনে অ্যাপিয়ার করেন ফিজিক্যালি। অর্ডারটা যেটা দিয়েছেন সেটি হচ্ছে তাদের বিরুদ্ধে একটি রুল জারি করে বলেছেন যে কেন আদালত অবমাননার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে না তার একটি উত্তর 29শে আগস্টের মধ্যে, লিখিত উত্তর একটি 29শে আগস্টের মধ্যে দেওয়ার জন্য, এবং একই সাথে 29শে আগস্ট পর্যন্ত লার্নেড অ্যাডভোকেট মহসিন রশিদ প্র্যাকটিস থেকে তাকে ডিবার করা হয়েছে। একই সাথে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে জার্নালিস্ট কনক সারোয়ারের সমস্ত কন্টেন্ট সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য যতদিন না তিনি আদালতের সামনে ফিজিক্যালি অ্যাপিয়ার করছেন। তিনি এই বক্তব্যটি সাংবাদিক কনক সারোয়ারের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে রাষ্ট্রের কারণেই এই আদালত থেকে এই ধরনের রায় দেওয়া হয়েছে, যেটি সম্পূর্ণভাবে এটিরও সমালোচনা করেন এই বক্তব্যে, এবং এই ধরনের বক্তব্য যদি কখনো কোনো মিডিয়ায় রাখা হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত। এই কথাটিও মাননীয় আদালত বলেছেন। আপনি যখন টক শোতে কথা বলেছেন তখন আপনার বাংলাদেশের নাগরিক হিসেবে উচিত ছিল বাংলাদেশের এই রায়গুলোকে এবং বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য, জুডিশিয়ারি ভাবমূর্তি রক্ষা করার জন্য স্পেসিফিক্যালি এই ধরনের প্রোপাগান্ডামূলক কথাবার্তার প্রতিবাদ করা এবং সঠিক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরা, কিন্তু তিনি সেটা করেননি। আদালত সেই জন্য এটি সমালোচনা করেছেন এবং একই সাথে মাননীয় আদালত বলেছেন যে বিশ্বের কোনো আদালত আরেকটি সার্বভৌম রাষ্ট্রের আদালতকে বা তার আদেশকে ক্রিটিসাইজ করতে পারে না। সেখানে সম্পূর্ণ এই যে নীতি রয়েছে, আন্তর্জাতিক নীতি, এই নীতির বাইরে গিয়ে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত তাদের একটি আদেশে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে যদি কোনো মতামত দিয়ে থাকেন তাহলে সেই মতামতটি অগ্রহণযোগ্য এবং এই ধরনের প্র্যাকটিসকে আন্তর্জাতিকভাবে উৎসাহিত করা উচিত হবে। এটি রায়তে এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয়নি। তিনি এটাকে ইম্প্রোভাইজ করেছেন সাক্ষাৎকারে। বিশেষ করে সাংবাদিক কনক সারোয়ার বারবার এই কথাটিকে উস্কে দিচ্ছিলেন এবং তিনি তাদের সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এই ধরনের শব্দ এই প্রায় বলা হয়ে গেছে এই রায়ের মধ্যে।